রাস্তার ভিতর এই বাড়িটায় আসলে একটা বিপদে পড়ছে। এটা হচ্ছে ওনার চেন পড়ে গেছে। বাইকটা হচ্ছে ইয়ামাহা ভার্সন 2। আপনি গাড়িটা নিউট্রাল করছেন? আচ্ছা, ধরে থাকতে পারবেন তো, যাইতে পারবেন তো? হ্যাঁ, গাড়ি ব্যালেন্স রাখেন, তাহলে হবে। সমস্যা নাই, বাইরে যাওয়া লাগবে না, আপনি ভিতরেই করেন। আচ্ছা, একটানা চলে যান। পার হন। স্পিড কমান না, পার হন। ওই স্পিডে যাওয়ার দরকার ছিল। হাইওয়ে রোড একটু ভয় করতেছে, পিছন থেকে কত বড় বড় গাড়ি আসতেছে। এই বাস যে দিক দিয়ে, এই ভিতর দিয়ে ঢুকাই দিন। সোজা এদিকে। আপনি ওইদিকে গেছেন কেন? ঢাকায় নিয়ে আসেন, ওই পাশে আসেন, বসেন। গোষ্ঠী মারছে। এই যে বামে ঢুকে পড়েন, পারস ভাইয়ের এখানে। এদিক দিয়ে নিয়ে এসে পড়তেন। কি অবস্থা ভাই? বাইরের চেন ছিঁড়ে গেছে নাকি খুলে গেছে? রাস্তায় আটকে আসছিল, মিরপুরে মাঝখানে আটকে আছে, পরে ঢাকায় নিয়ে আসলাম। তো থাকেন, না সমস্যা নাই। আপনি আরে না, আমি ঠান্ডা খাই না। না সমস্যা নাই, আপনি যদি খাইছেন আমি খাওয়াই দিই, সমস্যা নাই। তো থাকেন, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। রাস্তাঘাটে যে অবস্থা, আসলে কোন মানুষের আপনি সাহায্য করবেন আর কোন মানুষকে সাহায্য করবেন না, এটা আসলে খুবই মানে চিন্তার বিষয়। কারণ হইতেছে এখন অনেকজনই আছে যারা যায় কী রে ভাই, অনেকজন আছে যারা এইভাবে আপনার রাস্তাতে মানে বিপদের কথা বললে দাঁড়ায় থাকে। আপনি সাহায্য করতে যাবেন, আপনার একদম আশা পোষা সব হাতায় দিয়ে একদম শেষ, সব রেখে দেবে। তো রাস্তাঘাটে যদি হাইওয়েতে এরকম বিপদগ্রস্ত মানুষ দেখেন, আগেই সাহায্যের জন্য যাবেন না, তাকে একটু ফলো করেন, দূরে আসেন, দূরে আসার পর তাকে একটু ফলো করেন, পর্যবেক্ষণ করেন। তার তো ভালো লাগতেছে আসলে এইরকম যারা বিপদে পড়ে ভাইদেরকে সাহায্য করতে পারলে নিজের ভালো লাগে। তো আপনারাও সাহায্য করবেন, সমস্যা নাই। তবে সাহায্য করার আগে অবশ্যই 10 বার ভালোভাবে পর্যবেক্ষণ করবেন তাকে, যে সে আসলে সাহায্য পাওয়ার যোগ্য কিনা। যদি যোগ্য থাকে তাহলে সাহায্য করবেন, নয়তো ভাই হাইওয়েতে দরকার নেই, একদমই দরকার নেই, কাউকে সাহায্য করার দরকার নেই। ঠিক আছে, তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।